করে ঘুরে ঘুরে যদি খায় আর ওই জান্নাতি খাবার মান্না মাশাআল্লাহ, তাহলে 1 মাস 2 মাস 1 বছরে শরীর কিরকম হবে? গোশত রাখার জায়গা হয়, শুধু থল 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 করছে, হাঁটছে তো পোল্ট্রি হেরে যায়। এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক এরকম সময় 3 বছর একটানা জান্নাতি খাবার খাওয়ার পরে আমি একটু আগে বলছিলাম, আপনারা বললেন সেই কিসে ছিল, শুকে খেলে কিসে কিলো, বুতে কিলো। তাই ওদের তো শয়তান কিলো, শয়তান কিলি একটা জায়গায় নিয়ে গেছে। কয়েকজন বুদ্ধিজীবী এক জায়গায় হয়ে মুসার কাছে গেছে, গিয়ে মুসাকে বলছে, মুসা এই প্রতিদিন একরকম খাবার খাওয়া কি ভালো লাগে? রোজ রোজ এক খাবার ভালো লাগে। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَىٰ لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا। ও জওয়ান যুবকেরা, নবী মুসা কালিমুল্লাহর দরবারে গিয়ে পৌঁছালেন। নবী মুসা কালিমুল্লাহর দরবারে গিয়ে বললেন, ওয়াইস কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন। ও নবী মুসা, তুমি আমাদের জন্য অন্য খাবারের ব্যবস্থা করো, রোজ রোজ এই একই খাবার আর ভালো লাগছে না। ও জওয়ান যুবকেরা, এই ঐক্যপূর্ণ বনি ইসরাইল গোষ্ঠী, এরা কত বড় নিমখারাম, এরা কত বড় মুনাফিক, এরা কত বড় নিমখারাম আপনি জানেন না। এই বনি ইসরাইল এরা হাজারো হাজার আল্লাহর নবীকে কতল করেছে, হাজারো হাজার নবীকে মার্ডার করেছে, খুন করে দিয়েছে, হাজারো হাজার নবীর সাথে বেয়াদবি আর মুনাফিকি, দুশমনি আর শত্রুতা করেছে। আমার আল্লাহ তাদেরকে একটানা 3 বছর জান্নাতি খাবার খাওয়াচ্ছে। সেই তারাই নবী মুসা কালিমুল্লাহকে গিয়ে বলছে, ফাদউ লানা রাব্বাকা। ও মুসা, তুমি তোমার রবের কাছে বলো, তুমি তোমার আল্লাহর কাছে বলো। অতএব ওরা এটা প্রমাণ করালো, নিমখারাম নাম্বার 1, চিটিংবাজ নাম্বার 1, যাদেরকে 3 বছর ধরে আল্লাহ জান্নাতি খাবার খাওয়াচ্ছে, তারাই মুসাকে বলছে, মুসা তোমার আল্লাহকে বলো আল্লাহ যেন ওদের অতি বড় দুশমন, আল্লাহ ওদের নয়, আল্লাহ আমার মুসার জন্য রেজিস্ট্রি করা। এই জওয়ান যুবকেরা, নবী মুসাকে বললেন, ফাদউ লানা রাব্বাকা, তোমার রবের কাছে তুমি বলো, ইখরিজ লানা মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। ও যুবকেরা, নবী মুসাকে বললেন, মুসা এই জান্নাতি খাবার আর আমাদের পছন্দ হয় না, এক খাবার আর খাওয়া যাবে না, তাই দ্বিতীয় নতুন খাবার দরকার। কোন খাবারের ব্যবস্থা করতে বলো, যে খাবার মাটি থেকে তৈরি হবে, জমিন থেকে উৎপাদিত হবে, বাকলিহা ওয়া কিসাইহা। ও মুসা, আমাদের জমিনের খাবার দরকার, মুসারির ডাল লাগবে, পেঁয়াজ লাগবে, কচু লাগবে, কদু লাগবে, পাতাকপি বাঁধাকপি লাগবে, টমেটো লাগবে, আলু লাগবে, এই সমস্ত খাবার দরকার হবে। আমরা জান্নাতি খাবার আর আমাদের পছন্দ হয় না। এই জওয়ান যুবকেরা, নবী মুসা কালিমুল্লাহর কাছে যখন কথা বললেন, আল্লাহর নবী মুসা বলেছিলেন, ওরে হতভাগা, কপাল তোদের পুড়ে গেছে, তকদীর তোদের খারাপ হয়ে গেছে, তোদের জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা হবে না, আলাদা কোনো খাবারের ব্যবস্থা করা যাবে না, আর এই জান্নাতি খাবারও তোরা আর পাবি না। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন। এ জওয়ান যুবকেরা, আল্লাহর কোরআন আল্লাহ পাক জানালেন, মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী
হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة যুবকেরা ওই সময় আল্লাহ পাক কোরআনুল কারীমে একজনের নাম উল্লেখ করে দিয়েছেন তৎকালীন সময়ে ওই ইহুদি বদমাশদের নেতা লিডার হিসাবে যে নেতৃত্ব দিয়েছিল তার নাম হলো মিসর নামক ওই ব্যক্তি খাড়া হয়ে দাঁড়িয়ে বলল তোমরা মুসার কথায় বিশ্বাস করো না মুসা আর হারুনকে আর মেনে নিও না ওরা ধোঁকা দিয়ে তোমাদের বোকা বানিয়ে রেখেছে তাই তোমরা সবাই আমার সাথে এসো আমি তোমাদেরকে নতুন নতুন খাবারের ব্যবস্থা করে দেব আমার কাছে এসো নতুন নতুন খাবার পাবে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দেব এই না কথা বলার পরে ওরা সবাই মুসা আর হারুনকে ছেড়ে মিসরের সাথে রওনা হলো আমার আল্লাহর খাবার জান্নাতি খাবার আর ভালো লাগে না মিসর যখন বলল আয় আমার সাথে এই আমার সাথে কত রকম খাবার খাবি খাবার তো খাওয়া দূরের কথা শুনলে চমকে উঠবে জানিস একটা একটা আলু একটা একটা আলু এক মন করে বলছো একটা একটা মশারির ডাল 1.5 কেজি 2 কেজি করে বলছো একটা একটা কুমড়ো একটা গাড়িতে নিয়ে যাওয়া যায় তাই নাকি হ্যাঁ ভেবেছিস কি তাহলে এক কাজ করবি মুসা আর হারুনের বাপ এখন তো মিসরের সাথে এক মনের আলু মানে কি একটা আলু হলে 10 দিন খাম সব মিসরের সাথে তাফসীরে উল্লেখ করা হয়েছে মিসর ছিল কর্মজীবনে একজন কর্মকার কি কাজ করতো কর্মকার ও নাওল জোল দা কুলুল বটি এসব নিজেই বানাতো তোর সাথে করে নিয়ে গেল নিয়ে গিয়ে এরা ওর কাছে যাওয়ার পরে বলছে সে এক মনের আলু তুমি বললে 1.5 কেজি করে একটা মসুরির ডাল তোরে দূর ওসব সব তৈরি করতে হবে এখন কোথায় পাবে তৈরি করতে হবে মানে কিভাবে তৈরি হবে তোরাই তো বললি জমিন থেকে উৎপাদিত খাবারের দরকার সেজন্য আমি তো তৈরি করে খাওয়াবো একটু ধৈর্য ধর তো তাহলে কি করতে হবে বলে এক কাজ কর আমি দেখে নাঙ্গলার ঝোল বানিয়ে দিয়েছি নাঙ্গলার ঝোল বানিয়ে দিয়েছি এই জমি জমি চাষ করতে হবে তাহলে জমি চষতে হবে মানে গরু কই মিসরা বলছে তোদের কাছে আমার গরু দরকার হ্যাঁ মান্না সালওয়া খেয়েছিস পোল্ট্রির চাইতে আরো থলথলে শরীর একবার পা ফেললে 10 বার কাঁপছে হ্যাঁ তোদের আবার গরু লাগে দুজন দুদিকে জলে ঘাড় বাড়িয়ে দিয়ে আর একজন মুঠি ধরে চলে ধরে টান আর ওদেরকে দুজনকে গরু বানিয়েছে একজনকে হেলো বানিয়েছে দিয়ে জল ঘাড়ে চাপিয়ে দিয়ে হাল চুষ এইভাবে সব হাল নাওল চষা একদিন এক বেলা না টানতে টানতে ঘাড় দুই ঘাড় কেলিয়ে উদলে সব সেফটি ফুলে গোদা পরের দিন বলছে চল চাষ দিতে হবে তো সে কি আর হবে না মানে এখন আদা ছেঁচড়া হয়ে আছে আগে উঠি যা এক জায়গায় উঠে যে বড় বড় চ্যাং ওসব আরো 1-2 চাষ এখনো দিতে হবে 3 চাষ না দিলে হবে কেন বলছো হয় আর না হয় তুমি দেখে নাও আমরা আর দিতে পারবো না দেখো সেফটি হয়ে হ্যাঁ সেফটি হয়ে গেছে আমরা আর নাগুল টানতে পারবো না তুই তাহলে কি করবি কি করবে তুমি জানো আমাদের দাও খেতে দাও
আমরা মুসার সাথে ছিলাম কি সুন্দর, প্রতিদিন একদিন প্যাকেট করা খাবার, হ্যাঁ টাইমে চলে আসতে, খুললেই ভুল ভুল করে বাস বের খেয়ে যান, শান্তি হয়ে গেল। তুমি তো আমাদের কুমন্ত্রণা দিলে যে তোরা মুসাকে বল যে আমরা জমিন থেকে ওটা তৈরি হওয়া খাবার খাবো, আমরা এই মুসুরির ডাল খাবো, আমরা আলু খাবো, আমরা বেগুন খাবো, আমরা পটল খাবো। এখন আমাদের কিছুই দিচ্ছ না, আমাদের দিকে হালটা হাল চাষাচ্ছ না, বলটা না। কাজ করতে কি হবে, কি করবো? ওই যা এক চাষ দেওয়া হয়েছে, যা আড়া চাষা হয়েছে উঠি লাগিয়ে যা ভালো করে চষা হয়, মাটি ঠিক মতন উঠিনি, ঘাস বাঁচিয়ে উঠি লাগিয়ে। তোর কবে হবে? বলে তোরা খুব কষ্ট মেহনত করে 2 মাস করতে, 2 মাস দেরি কর, 2 মাস পরে এসে দেখবি বাগান ফলে ফুলে ভরা। হ্যাঁ তোর ঠিক আছে, তাই হবে। 2 মাস পর সেজে ভিড়ে সেজে গুজে এসছে, সব গাড়ি ঘোড়া ব্যবস্থা করে নিয়েছে, একটা আলু 1 মণ করে ওজন মানে কি, হ্যাঁ কয়েক বিঘে আলু দেখিয়েছে, তার মানে তো বড় বড় কিরেন দরকার বাবা আলু নিয়ে যাওয়ার জন্য। মাঠে এসে বলে কই দিয়ে আলু যেখানে লাগিয়েছিল গাছ, একটা সরু আঙুলের মতো শুশুকে গাছ, পাতাগুলো সব শুকিয়ে নেলসানি হয়ে গেছে। কি ব্যাপার? তা বলি আরে কোপ মেরে 1 মণ করে একটা আলু হবে, তো আলুর গাছের গোড়ায় যেই কোপ বসিয়েছে দেখে যেটা লাগিয়েছিল সেটাও এই সর্বনাশ। আরে মুসারির ডাল আমসি হয়ে গেছে, শুকিয়ে গাছ, মরুভূমি এলাকা, একবার চষেছে কোন রকম মাটি উঠিনি, তাতে ছড়িয়ে দিতে হয়, গাছ কোন রকম বেরিয়ে শুকিয়ে পড়েছে। তো মিশ্রা বলছে কি করবি বল, তোরা তো ঠিক মতন চাষ দিতে পারিস, এই বলবি ঘাড় খেলিয়ে গেছে আর পারবো না, কি করে কি হবে? এক কাজ করে, যা হয়েছে পাতা পাতা গুড়িয়ে গাড়িয়ে রান্না কর। আলু গাছ মরা, আলু মুসুরির গাছের পাতা ডালপালা শুকিয়ে গেছে, তাই পটল গাছে গাছ শুকিয়ে আমসি হয়ে গেছে, তাই সেই সব গুড়িয়ে গাড়িয়ে নিয়ে এসে রান্না করে বলছি খা। এখন ওই যে বিভিন্ন রকমের গাছগাছালির ডালপালা পাতা টাতা নিয়ে এসে রান্না করেছে, করে যে খেয়েছে, ওই খাওয়ার পরে পেছনের দরজা খুলে গেছে, পেছনের দরজা খুলে গেছে, ও আর বন্ধ হয়, পেছনের দরজা যে ওই খুলেছে ও আর মোটে বন্ধ হয় না, অটোমেটিক হতে 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 আন্তরিক হয়ে মহামারী মহাব্যাধি মহামারীতে রূপ নিয়েছে। তখন শুধু খবর হচ্ছে আর নেই, আর নেই, আর নেই, কি আর নেই, কি অমুক আর নেই, অমুক আর নেই, কবরে আর জায়গা হচ্ছে না। ঠিক সেই সময় কিছু বুদ্ধিজীবী ওরা বলল, বাঁচতে যদি চাস তাহলে যে মুসা আর যে হারুন, সেই মুসা সেই হারুন, চল মুসা আর হারুনের কাছে ফিরে যাই, নইলে উপায় নাই। তাই ওখানে যা ছিল এই খুব বেশি হলে 10 থেকে 15% ওরা মুসা আর হারুনের কাছে ফিরে এলো, বাকি 85% আন্তরিকে মহামারীতে আক্রান্ত হয়ে ওখানেই ধ্বংস হলো। আর ওই 15% যারা মুসা আর হারুনের কাছে ফিরে এসেছিল, আল্লাহ ওদেরকেই শাফা প্রদান করে হায়াতে জিন্দেগি দান করে বাঁচিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সুখে খাচ্ছি তো বাবা, ভূতে কি করছে যে হে জওয়ান যুবকেরা, মহান মালিক জানিয়ে দিলেন, মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন,
ওরে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক তোদের মালিক আমি আল্লাহ তোদের স্রষ্টা তোরা যদি মালিক হিসাবে স্রষ্টা হিসাবে আমাকে মান্যতা প্রদান করে আমার উপরে বিশ্বাস স্থাপন করে রাতের অন্ধকারে দিনের আলোতে আমার শরণাপন্ন হয়ে যায় আমি আপনাদেরকে একটা ছোট্ট হাদিস পড়ে শুনিয়েছিলাম ও জওয়ান যুবকেরা আমার আলোচনার সময় সমাপ্তি হওয়ার পথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব শোনা হুজুর কিবলা আসবেন আপনাদের কাছে আলোচনায় ছোট্ট একটা হাদিস উপহার দিয়েছিলেন আল্লাহর নবী বললেন ও জওয়ান যুবকেরা আজ ফাল্গুন মাসের 6 তারিখ আগামী 12ই ফাল্গুন আমাদের কাছে একটা পবিত্রতম দিন আল্লাহ উপহার দেবেন ওই পবিত্র দিনকে কেন্দ্র করে আল্লাহ রাসূল বলেছিলেন মান সামা সালাসাতু শাবান আউয়ালুহু আওসাতুহু আও আখিরুহু গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারাহু ওয়া বারাকা ফি রিজকিহি ও খালি জওয়ান যুবকেরা ও সস্তাখালী এলাকার মা বোন বেটি বৌমারা আগামী 12ই ফাল্গুন শবে বরাত হিসাবে আল্লাহ পাক পবিত্র দিন রোজে উপহার দেবেন ওই পবিত্র দিনকে কেন্দ্র করে আল্লাহ রাসূল বললেন পৃথিবীর কোন মানবী রমজানকে প্রস্তুতি পর্ব হিসাবে গ্রহণ করে রমজান মাসের প্রস্তুতি নেওয়ার দিকে লক্ষ্য করে মাহে শাবানুল মুবারকে কোন পুরুষ কোন নারী তারা যদি 3টি রোজা রাখে শবে বরাতের রোজা আমরা কম বেশি করি 12ই ফাল্গুন আমাদের কাছে শবে বরাত আসছে এই কেডা এই 12ই ফাল্গুন কেন্দ্র করে 3টি রোজা নিদান পক্ষে যদি না পারা যায় কম পক্ষে 2টো এক তারিখে ইহুদিদের সাথে মুসাফা হয় নিদান পক্ষে 2টো ভালো 3টি শবে বরাতের রোজা শবে বরাতের 15টা দিন পর আল্লাহ মর্যাদা সম্পন্ন একটা মাস রমজান মাস আমাদেরকে দেবে আমাদেরই ছেলেরা আমরাই অনেকেই রমজান মাসে কি রমজান এলো আর কি রমজান গেল কি রমজান এলো আর কি রমজান গেল ওরা এমন ভাবে চলাফেরা করলো না আসার সময় দেখা হলো না যাওয়ার সময় আমাদের কিছু ছেলেরা এমন ভাবে চলাফেরা করলো রমজানের আসার সময় দেখা হলো না যাওয়ার সময়ও দেখা হলো না ওই যে কখন এলো আর কখন গেল এরা বুঝতেই পারবে না এরকম কিছু ছেলে আমাদের ঘরে আছে না নেই কথা বলে এই যে এরকম ছেলেরা আমাদের ঘরে নেই নিজে তো রমজানের খুঁজে পায় না আবার কেউ যদি রাস্তায় যেতে যেতে দেখা হয়ে খুঁজে পেয়ে যায় তো তাকে নিয়ে আবার ওরা সমালোচনা দূর বাবা এত লোক আসছে তোর পদে রমজানের সাথে বন্ধুত্ব করবি হ্যাঁ বাবাজি রমজান আল্লাহ মর্যাদা সম্পন্ন মাস হিসাবে আমার আল্লাহ কবুল করেছেন এজন্যই আল্লাহ বললেন আমি আমার প্রিয় হাবিবের অনুসারী আমার প্রিয় হাবিবের অনুগামীদের জীবনের গুনাহগুলোকে maaf করিয়ে দেওয়ার ব্যাপারে রমজান মাসে আমি আল্লাহ বাহানা খুঁজে বেড়াই জোরে বলুন সুবহান জোরে বলা যাবে না আল্লাহ বলেন আমি বাহানা খুঁজে যে কিভাবে ওদের maaf করে দেব কিভাবে ওদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দেব তাই রমজান শরীফটাকে আল্লাহ বরকতপূর্ণ মাস মর্যাদা সম্পন্ন মাস হিসাবে কবুল করলেন উম্মতে মুহাম্মাদীদের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ তাই আগামী রমজানে আমরা রোজা রাখবো সবাই ইনশাআল্লাহ কারা কারা রাখবে তো হাত তুলে দেখাবো আল্লাহ কবুল করে নিন কেন এই মাসে রোজা কেন রাখবেন
আজ এই শবে বরাতের মাস চলছে, আপনি এই মাসে 2 রাকাত নামাজ পড়বেন। কি এই মাসে 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাতের সওয়াব আপনি পেলেন। কিন্তু আপনি রমজান মাসে এই 2 রাকাত নফল নামাজ আপনি রমজান মাসে পড়বেন। এই মাসে আপনি 2 রাকাত নফল নামাজ পড়লেন, 2 রাকাত নফলের নেকি পেলেন। রমজান মাসে 2 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহ আপনার ওই নামাজটাকে ফরজের সমতুল্য নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এই মাসে 2 রাকাত ফরজ নামাজ পড়লেন, এই মাসে 2 রাকাত ফরজ নামাজ পড়লেন, আপনি ফরজের নেকি পেলেন। রমজান মাসে 2 রাকাত ফরজ নামাজ পড়বেন, আল্লাহ পাক আপনার নামায় আমলে 70 রাকাত নামাজের সমান সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজানে আল্লাহ আমাদেরকে জীবনের গুনাহগুলো maaf করিয়ে দেওয়ার ব্যাপারে বাহানা খোঁজে, সব বিষয়গুলোর উপরে রহমত আর বরকত নসিব করে রমজান শরীফটাকে আল্লাহ আমাদের জন্য মর্যাদা সম্পন্ন ফজিলাতপূর্ণ মাস হিসাবে আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই সামনে শবে বরাত, কটা রোজা গো? শবে বরাতের রোজা 3টি। আমরা রাখবো ইনশাআল্লাহ। এখন আমার মা বোন বেটি বৌমারা এদের একটু ভালো বলে বলে এরা যেন আরো পেয়ে, সাধারণভাবে একটু ভালো বলা হয় যে আমাদের বেটা ছেলেদের চাইতে মেয়ে ছেলেদের একটু রোজা বেশি রাখে। ওরা দেখলো আমরা তো সার্টিফিকেট পেয়ে গেছি, হ্যাঁ ওরা দেখলো আমরা সার্টিফিকেট তো পেয়ে গেছি, তাহলে আর রাখার দরকার। পড়াশোনা না করলেও যদি পাস হয় তাহলে পড়াশোনা করার দরকার আছে। আমার পড়াশোনা করার মূল লক্ষ্য তো পাস করা, তো না করে যদি পাস হয় তো পড়ে লাভ কি? ওরা দেখলো আমাদের সার্টিফিকেট যখন দিয়ে দিয়েছে হুজুররা যে ছেলেদের চাইতে মেয়েরা বেশি রাখে, রোজা রাখে, তাহলে আমরা না রাখলেও এখনো সার্টিফিকেট থাকবে। ওরাও ছেলে যে আল্লাহ নবী জানালেন মান সামা সালাসাতু শাবান। ও আমার সাহাবায়ে কেরামেরা, হে আমার উম্মত উম্মতানিরা, আমি নবী পাক জানিয়ে দিলাম মান সামা, পৃথিবীর কোন মানব কোন মানবী, পৃথিবীর কোন মেয়ে ছেলে কিংবা কোন বেটা ছেলে, পৃথিবীর কোন পুরুষ সমাজ কিংবা কোন মহিলা সমাজ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মাহে শাবানুল মুবারকে শবে বরাতের মাসে যদি 3টি রোজা রাখে, সালাসাতু শাবান, 3টি রোজা রাখে, আউয়ালুহু আওসাতুহু আও আখিরুহু, মাহে শাবানুল মুবারকের 15তম তারিখটাকে মাঝখানে রেখে আগে একদিন পরে একদিন এইভাবে যদি 3টি রোজা রাখে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারাহু। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি নবী পাক জানিয়ে দিলাম শবে বরাতে 3টি রোজা রাখনে वाला কোন মহিলা যদি 3টি রোজা রাখে, কোন পুরুষ যদি 3টি রোজা রাখে, আমি রাসূল জানিয়ে দিলাম গফরাল্লাহু লাহু, ওই রোজা রাখনে वाला পুরুষ বা মহিলা আমার আল্লাহ পাক তার জীবনে যত রকমের গুনাহ আছে, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে 3টি রোজা রাখার কারণে আমার আল্লাহ পাক তার জীবনের আগে যত গুনাহ করে ফেলেছে, আমি রাসূল জানিয়ে দিলাম তার আগে হয়ে যাওয়া গুনাহ তার জীবনের পরবর্তী জীবনের হবে এই সমস্ত গুনাহ, তার সারা জীবনের সমস্ত গুনাহ গফরাল্লাহু লাহু, আমার আল্লাহ পাক মাগফিরাত করে দেয় মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগে জীবনের গুনাহ ওয়া মা তাআখারাহু, তার পরে জীবনের গুনাহ, আগে পরে সারা লাইফে
সমস্ত গুনাহগুলো তিনটি রোজা রাখার কারণে আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। ও জওয়ান যুবকেরা, প্রিয় নবী বললেন শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে জিনিসটির জন্য এই দুনিয়ায় এত সংঘাত, ভাইয়ের হক ভাই ফাঁকি দেয়, মায়ের হক নষ্ট করে, বাপের হক নষ্ট করে, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে, গরিবের গাড়ে হাত বুলিয়ে নেয়, চিটিংবাজি করে, পকেট মেরে বেড়ায়, চুরি করে বেড়ায়, ডাকাতি করে, লুটতরাজ করে, অহংকারী অহমিকা করে, মানুষের হক ফাঁকি দেয়, গরিবের হক নষ্ট করে, গরিবের হক ফাঁকি দেয়। যে জিনিসটার জন্য কোনো অপরাধ নেই, মানুষ জীবনে সংগঠিত করে না, সমস্ত অপরাধগুলো গ্রহণ করে, অন্যায় কাজগুলো করে বেড়ায়। আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম সবে বরাতের মাসে এই তিনটি রোজা যদি কেউ রাখে, কোনো মেয়ে ছেলে কিংবা কোনো বেটা ছেলে, কোনো পুরুষ কিংবা কোনো মহিলা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওয়া বারাকা ফি রিজকিহি, আমার আল্লাহ পাক ওই রোজাদারের জীবনে সমস্ত রকমের বিপদ আপদ মুসিবতকে দূর করে আমার আল্লাহ পাক ওই রোজাদারদের ঘরে চির সুখ এবং চির শান্তি দেওয়ার ব্যাপারে আল্লাহর তরফ থেকে ওই রোজাদারের রুজির উপরে, রিজকের উপরে বরকত নসিব করা হয়। যদি বলা যাবে না, তাহলে আমরা শবে বরাতের তিনটে রোজা রাখবো ইনশাআল্লাহ। এই রাখবো, না পারলে দুটো, কমপক্ষে দুটো তো পারি। আর এই রোজাটা কিসের জন্য? রাসূল বললেন রমজানের প্রস্তুতি গ্রহণ করা, রমজানের অনুশীলন করা, রমজানের গা ঘামা। কি ফুটবল প্লেয়াররা মাঠে নামে দেখেন, ম্যাচ শুরু হওয়ার 10-15 মিনিট আগে থেকে বল নিয়ে ছোটাছুটি করে গা ঘামিয়ে আগে প্র্যাকটিস করে। তো আল্লাহর রাসূল বললেন শবে বরাতের এই তিনটি রোজা রাখা মানে 1 মাস রোজা রাখতে হবে, তার প্র্যাকটিস পর্ব সেরে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই শবে বরাতের রোজাগুলি রাখবে, রমজানের রোজাগুলি রাখা আল্লাহ তাদের কাছে সহজ থেকে অতি সহজ বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলা যাবে না, তাই আপনাদের কাছে আমি দীর্ঘ সময় আলোচনায় কাটালাম। আমি দীর্ঘ সময় আলোচনায় কাটালাম। আল্লাহ চাইলে আলোচনা আপনারা শুনবেন, শুনতেই থাকবেন। এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। ওদের কিবলা আমার পরেই আসবেন, তাই সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। বাবা সবাই মিলে এসে, সকলে মিলে এসে আমরা এই পবিত্র মাহফিলে বসি এবং ঠিক সেই সাথে আমরা সকলে সুন্দর পরিবেশ যেমন করে তৈরি করেছি, এই সুন্দর পরিবেশটাকে বজায় রাখার জন্য আমি গ্রামবাসীদের কাছে আহ্বান করছি, একটু প্রাণ ভরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না, নারায়ে তাকবীর। আর একটু মন ভরে বলা যাবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার উচ্চ আওয়াজে আমার নবীর মোহাব্বতে ভালোবাসায় উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা নেকির কাজে আগে পিছে, নেকির কাজে আগে পরে দরুদ পড়া চাই। দরুদ ছাড়া ওই না নেকির মূল্য কিছুই নাই। ভক্তি ভরে পড়লে দরুদ
ভক্তি করে পড়লে দরুদ তাতে ফলবে অনেক ফল সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা ওয়া আলা আলি এ জগতে যার বীর এ জগতে যার বীর নবীর নামে